বন্ধুরা, কোনো এক গভীর জঙ্গলে বাবলি টুনি তার ছেলে বান্টি টোনার সাথে বসবাস করত। বাবলি টুনি পাখি নিজের নারকেলের ক্ষেতে চাষবাস করে আর ওই নারকেলগুলোকে বিক্রি করে নিজের ছেলেকে ঠিক ভালোভাবে শিক্ষা দিচ্ছিল। তারপর কোনো একদিন যখন বাবলি টুনি পাখি নিজের নারকেলের জমিতে কাজ করছিল, ঠিক তখনই ওর ছেলে টোনা ওইখানে উড়ে আসে। আরে টোনা বাবা, তুমি হঠাৎ আমার এই নারকেলের জমিতে? কি হয়েছে? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক খুশিও আছো। হ্যাঁ মা, কথাটাই যে এত ভালো যেটা শোনানোর জন্য খুশিতে আমি তোমার কাছে ছুটে চলে আসলাম মা। তাহলে দেরি করছিস কেন বাবা টোনা? কি খুশির খবর আমাকে তুই তাড়াতাড়ি শোনা। আমার শোনার জন্য তো মনটা ছুটে যাচ্ছে বাবা। বল কি হয়েছে? মা, খুশির খবর হলো এই যে আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। তোমাকে আর এই নারকেলের জমিতে চাষবাস করতে হবে না মা। মা, এখন থেকে তোমাকে আর এই নারকেলের জমিতে কোনো কাজ কাম করতে হবে না। তুমি দিনরাত শুধু বাড়িতেই থাকবে আর শুধু আরাম করবে। আমি বাড়ির সমস্ত খরচা করে নেব মা। তোর কথা তো একদম ঠিক আছে বাবা টোনা, কিন্তু ঘরে আমি একা একা বসে থেকে দিনরাত তো বোর হয়ে যাব। আর টোনা, তুই যদি চাস যে আমি আর এই জমিতে কোনো কাজ করব না, বাড়িতে সারাদিন বসে বসে আরাম করব, তাহলে তোকে আমার একটা শর্ত মানতে হবে। বলো মা, আমি তোমার সব কথা মানতে রাজি আছি। তাহলে টোনা বাবা, তুই কোনো এক ভালো পাখি দেখে বিয়ে করে নে। তোর ছোট ছোট বাচ্চার সাথে খেলাধুলা করতে করতে আমারও দিন বেশ ভালোই কেটে যাবে। তখন আর একা একা বোর হব না আমি। বলছো মা বিয়ে করতে? ঠিক আছে, তাহলে তুমি তোমার পছন্দ মতো কোনো একটা পাখিকে দেখে রাখো, আমি তাকে বিয়ে করে নেব। এইভাবেই তারপর একদিন টুনটুনি নামে এক পাখির সাথে ওই বান্টি টোনার বিয়ে হয়ে যায়। তার কিছুদিন পরেই টুনটুনি পাখি দুই বাচ্চার মা হয়ে যায়। তারপর একদিন বান্টি টোনা ওর মায়ের কাছে আসে, এসে মাকে বলে যে মা, আমাকে কোম্পানির কাছ থেকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আমাকে এক সপ্তাহের জন্য পুরো বিদেশে চলে যেতে হবে। কি টোনা, তুমি বিদেশে চলে যাচ্ছ? আমিও তোমার সাথে বিদেশে চলে যাব টোনা। না টুনটুনি, তোমাকে গেলে হবে না। মা কি করে একা একা বাসায় থাকবে? তুমি মাকে দেখাশোনা করবে খুব ভালো করে। আমি কিন্তু কোনো নালিশ শুনতে চাই না। আমি কি বিদেশে পুরো সারা জীবনের জন্য থাকতে যাচ্ছি নাকি? আমি তো এক সপ্তাহের মধ্যে চলে আসব। কিছুক্ষণ পরেই বান্টি টোনা নিজের ফ্লাইট ধরে চলে যায়। আর তার ঠিক 2 ঘন্টা পরেই খবর আসে যে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, আর তাতে সমস্ত যাত্রীরাই মারা যায় পুরো। আমার ছেলে টোনা, আমি যদি জানতাম টোনা, তবে তোকে আমি বিদেশে পাঠাতাম না বাবা আমার। মা, এই সব কি হয়ে গেল আমার সাথে? ভালো হতো যদি টোনা আমাকেও সঙ্গে করে নিয়ে যেত। আমি এখন ওর ছাড়া জীবন কি করে কাটাবো একা একা? বৌমা টুনটুনি, তুমি কান্নাকাটি করো না। আমরা তোমার বাচ্চার মুখ দেখেই বেঁচে থাকবো সারা জীবন। তারপর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন উকিল কাক ওই বাবলি টুনি পাখির বাসায় আসে। বাবলি মাসি, ও বাবলি মাসি, একবার এইদিকে তো আসো। বলছি মাসিমা, বান্টি কিছুদিন আগে আমার কাছে সমস্ত জমি জাতির একটা পেপারস তৈরি করেছিল।
যেটাতে কিনা আপনার নামে জমি বাড়ি যা সম্পত্তি আছে সমস্ত কিছু আপনার নামেই লিখে গিয়েছিল। আর মাসিমা, এই নিন সমস্ত দলিল কাগজপত্র। আমি এখন চললাম মাসিমা। উকিল কালু কাক যাওয়ার সাথে সাথেই বৌমা টুনটুনি পাখি ওর শাশুড়ি বাবলি টুনির ওপর খুবই চিৎকার শুরু করে দেয়। আরে আমার স্বামী টোনা এত বড় অন্যায় আমার সাথে কি করে করতে পারে? আমার কথা আর আমার সন্তানের কথা একদম ভাবেনিও। এই বুড়ি, আমি এইসব কিচ্ছু মানবো না, কোনো কাগজপত্রই মানবো না। আমি এই সমস্ত সম্পত্তির মালকিন শুধুমাত্র আমি একা হব, কারণ এই এক ছেলের বউই আমি। এই বুড়ি, নিজের জিনিসপত্র বিছানা গোটা আর এই বাসা থেকে বেরিয়ে যা তাড়াতাড়ি। বৌমা, তুমি এমনটা আমার সাথে করো না। এই বুড়ো বয়সে আমি কোথায় যাব? বৌমা টুনটুনি, তুমি আমাকে এই বাসা থেকে বের করে দিও না। এই বাসার এক কোণে আমাকে থাকতে দিও, আর এই যা সম্পত্তি সব তুমিই নিয়ে নাও। আর আমি তোমার সন্তানদের মুখ দেখেই সারাটা জীবন কোনো রকম করে কাটিয়ে দেব বৌমা। এই বুড়ি, তোকে আমি এই বাসাতে কিছুতেই থাকতে দেব না। চল যা এখান থেকে, বেরিয়ে যা, আর গিয়ে ওই নিজের নারকেলের খেতেই বাস করগা। কাঁদতে কাঁদতে বাবলি টুনি পাখি চলে যায় নিজের সেই নারকেলের জমিতে। বাবলি টুনটুনি আবারও সেই নারকেল কেটে বেচা শুরু করে দেয়। এইভাবে বাবলি টুনটুনি নারকেল বিক্রি করে খুশি খুশি দিন যাপন করতে থাকে। বাবলি টুনটুনি পাখি নিজের বসবাস করার জন্য নারকেলের ছোবড়া দিয়ে এক সুন্দর বাসা তৈরি করে সেই বাসাতেই সুখে শান্তিতে থাকা শুরু করে দেয়। তো বন্ধুরা, আজকের এই টুনটুনি পাখির কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে পরের কোনো এক টুনটুনির কাহিনী নিয়ে। বাই বাই। আর বন্ধুরা, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।